পৌরসভার সম্মানিত সভাপতি জনাব দুলহা সাহেব, উপস্থিত আছেন আমাদের সেবক লীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আপনাদের এই এলাকার কৃষি সন্তান, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বারবার নির্বাচিত নেতা, আমার স্নেহের ছোট ভাই, আমার সন্তান তুল্য, আমাদের টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জনাব শাহিন, উপস্থিত আছেন আমার সন্তান এই টাঙ্গাইল উপজেলা নির্বাচনের যিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং আপনাদের সকলের পরিচিত, আপনারা হয়তো অনেকেই জানেন না, উনি আমার বড় ভাইয়ের ছেলে ইশতেক আহমেদ আজিজ। আপনারা জানেন আপনাদের এই এলাকায় সরকারি কলেজ, কাকমারি কলেজ, এই কলেজের উনি তিনবার ভিপি, আপনাদের দোয়ায় উনি দিয়েছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এবং সম্পাদক ছিলেন। আপনাদের এই এলাকার যারা ছাত্র ভাইয়েরা আছেন, যারা বোনেরা আছেন, যারা এই কলেজে লেখাপড়া করেছে, আমার এই ভাতিজা, আমার সন্তান আজকে এই কলেজে লেখাপড়া করেছে, ভালো কি মন্দ আপনারা সবই জানেন। যদি খারাপ থেকে থাকে আপনারা তাও জানেন, ভালো যদি থেকে থাকে আপনারা তাও জানেন। আপনারা জানেন আমি টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আজকে 39 বছর যাবৎ আমি এই সংগঠনের সভাপতি হিসাবে আছি এবং টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি হিসাবে আছি। আমরা শ্রমিক এবং শ্রমিকের পরিবার, আমার বড় ভাই নিহার ড্রাইভার, আপনারা যারা এই এলাকার ময়মুরব্বী আছেন, যারা নিহার ড্রাইভারকে অনেকেই চিনেন, সেই টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছিলেন। আমার বড় ভাই সবুজ ড্রাইভার, সে একজন ড্রাইভার, তার ছেলে ইশতেক আহমেদ আজিজ। যেহেতু আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করি, আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য সব সময় কাজী। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি 29 তারিখের নির্বাচনে আপনাদের পবিত্র ভোটে ইশতেক আহমেদ আজিজ যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারে, ভাইস চেয়ারম্যানের পদে যদি নির্বাচিত হতে পারে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিতে পারি, এই এলাকার যারা গরিব দুঃখী মেহনতি মানুষ আছেন, যত বড় সমস্যায় হোক না কেন আমি আপনাদের পাশে থাকবো, আমি আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করে দেব। কিন্তু একটা কথা মনে রাখবেন, বিগত দিনে ভাইস চেয়ারম্যান যাকে আপনারা ভোট দিয়েছেন তারা কতটুকু কাজ করেছে না করেছে আমি জানি না। আমার ভাতিজা, আমার সম্মান, আমার ছেলে, আমি একটা সেক্টরে আছি, আমি শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসাবে আছি এবং ফেডারেশনের সভাপতি হিসাবে আছি। আপনাদের পবিত্র ভোটে যদি আমার ভাতিজা নির্বাচিত হতে পারে, আমার ভাতিজার কাছে যেতে হবে না, আমার কাছে গেলে ইনশাল্লাহ